এখন হয়তো চালতার সিজন না, তবে চালতার সিজনে কে কে এরকম চালতা মাখানো খেয়েছেন বলেন তো দেখি। আমিও কিন্তু এরকম করেছি আমার বাবার বাড়িতে, খুবই মজাদার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে, তো আমার বাবার বাড়িতে একটা চালতা গাছ আছে, কয়েকটা চালতা এসেছে খুবই বড় বড়, আর এগুলো একদম পাকা পাকা হয়ে এসেছে। তো একটি চালতা পেরে আনলো, আমরা এখন সবাই মিলে চালতা ভর্তা করবো। তো দেখতে পাচ্ছেন এখানে চালতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম সুন্দর করে ছোট ছোট টুকরো করে একটু ছেঁচা করে নিয়েছি। সবাই মিলে এরকম মাখানো ভর্তা খেলে কিন্তু অনেক মজা হয়। তো এখন দেখতে পাচ্ছেন একটু লবণ আর একটু গুঁড়ো মরিচ নেব, খুব বেশি ঝাল করব না, যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, আর আমি অতটা ঝাল আসলে খেতে পারি না। একদমই অল্প পরিমাণে একটু গুঁড়ো মরিচ নিয়েছি, তার সাথে 2 চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দেব, যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারা খেতে পারে আর কি। দেখতে পাচ্ছেন তো তেঁতুল দিয়ে দিব, ঘরে তেঁতুল ছিল, এভাবে আমি তেঁতুলও নিয়ে নিয়েছি যেন চালতার টেস্টটা আরও বেড়ে যায়। এভাবে সুন্দর করে তেঁতুলটা দিয়ে ভালো মতো আমি চালতার সাথে হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে যদি সবাই মিলে ভর্তা মাখানো করা হয় একদমই অন্যরকম মজা হয়। তো আমার বাবার বাড়ি গেলে আমরা প্রায় এরকম মজা করে থাকি। এভাবে মাখানো হয়ে গেলে লাস্ট মোমেন্টে একটু কাসুন্দি দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য। আমার ভাইয়ের ছেলে কিন্তু আমার সাথেই ছিল, ও পুরো প্রসেসটা দেখেছে আমি কিভাবে ভর্তাটা করেছি, ওরা খুব মজা করেছে, লাস্ট মোমেন্টও খেয়ে খুব খুব মজা পেয়েছে।